নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই যে এক যুবক আসে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। রাসূল বললেন এটা মুশরিকদের নাম, এটা মুশরিকের নাম, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ সুন্দর নাম, আব্দুর রহমান এগুলো সুন্দর নাম। আব্দুল্লাহ রাসূল তাকে বিদায় দিলেন। কয়েকদিন পর হঠাৎ করে দেখে সে আল্লাহর নবীর দরবারে হাজির, রাতের অন্ধকারে। জিজ্ঞেস করলেন তোমার এই অবস্থা কেন? খুব শর্টকাটে বলতেছি। রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালমা পড়ে ঘরে যখন ফিরে গেলাম, আপনি আমাকে বলেছিলেন গোপন রাখবার জন্য, প্রকাশ না করবার জন্য, কিন্তু আমার চলাফেরা ঢং দেখে আমার চাচি সে জেনে গেছেন। ওই আব্দুল্লাহর বাবা ছিল না, আব্দুল্লাহর মা আর আব্দুল্লাহ চাচার তত্ত্বাবধানে চাচার ঘরে বাড়িতে ছিল। চাচির জেনে গেছেন, মা জানছেন কিন্তু বলে নাই। চাচি বলছেন এ তো মুসলমান হয়ে গেছে। তাতে যখন চাচা যখন ঘরে ফিরলেন, তখন চাচাকে স্বামীকে চাচি বলে দিলেন তোমার বাতিজা কারে লালন পালন করো, কারে খাওয়াও, সে তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। যুবকরা বলেন নাউজুবিল্লাহ বলেন। এবার চাচা খুব ক্ষিপ্ত অবস্থায়, রাগান্বিত অবস্থায় ডাকলেন এ আব্দুল উজ্জা। বলে আমার নাম তো আব্দুল উজ্জা নয়, আমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ মানে হ্যাঁ আমাদের নবী আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আচ্ছা তাহলে ধারণা সঠিক, তুমি কালমা পড়ে মুসলমান হয়েছো। এ শুনো শর্টকাট কথা, হয়তো মুহাম্মদের ধর্ম ছাড়বা আর না হয় আমার ঘর ছাড়বা। একটু ভেবে চিন্তে জবাব দিয়ে কিন্তু। বলে চাচা বাবার প্রয়োজন নাই, আমি আপনার ঘর ছেড়ে দিব, তবে মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। এত আসতে আল্লাহু আকবার কাবীরা। যুবক বলেন আমি ঘর ছেড়ে দিব, কিন্তু মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে পারবো না। চাচা ক্ষিপ্ত হয়ে গেলেন, আরো রাগান্বিত হয়ে গেলেন। চাচা বলে না না, ঘর ছাড়লে হবে না, আমার দেওয়া পোশাক তোমার গায়ে আছে, পোশাকগুলো ছাড়তে হবে, খুলতে হবে। এই যুবক ভালোভাবে বুঝে নাই, গায়ের পোশাকগুলো খুলে দিয়ে দিলেন। এই বলে ঘর থেকে যখন বের হয়ে যখন যাচ্ছিলেন, মা জননী মা 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 আল্লাহু আকবার, মা যত খারাপ হোক মা মা আল্লাহু আকবার। মা কয়জন হয় জুড়ে বলেন? মা মা, মার বিকল্প কেউ? জুড়ে বলেন। যাদের মা নাই আল্লাহ তাদের কবরকে আজকের মাহফিলের বরকতে আল্লাহ জান্নাত বানায়া দেন। আল্লাহু আকবার। মা দৌড়ে আসলেন, একটা চাদর দিলেন, গায়ে কাপড় নাই, ওই চাদরটি দুই টুকরা করলেন, দুই টুকরা করে এক চাদর দিয়ে শরীরের একাংশ ডাকলেন, আরেক চাদর গায়ে দিয়ে নবীর দরবার হাজির। রাসূল বলেন, রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা হাজির হয়ে গেলাম। আল্লাহর হাবিব তারে বুকে জড়ায় ধরলেন। তুমি আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার ধর্ম ছাড়ো নাই, তুমি আজকে থেকে আমার পরিবারের একজন সদস্য। আব্দুল্লাহ তার নাম সাহাবায়ে একরামদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে, জুলবাজ্জাদাইন, দুই চাদরওয়ালা। কয় চাদর? ওই দুই টুকরা কাপড়ওয়ালা আব্দুল্লাহ। তাবুক যুদ্ধের ঘটনা, তাবুক যুদ্ধের ঘটনা। সাহাবায়ে একরাম নবী আলাইহিস সালাম যুদ্ধে যাচ্ছিলেন, যাইতে যে কঠিন যুদ্ধ তাবুকের কাছাকাছি গিয়ে পৌঁছলেন। একজন আসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সদস্য কি না অনেক অসুস্থ। রাসূল বলেন তাকে নিয়ে আসো। এই দেখেন আব্দুল্লাহকে নিয়ে আসছেন আল্লাহর হাবিব। মাটিতে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহকে, আব্দুল্লাহ মাথা আল্লাহর হাবিবের কুলে রাখলেন। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আব্দুল্লাহর মাথায় হাত বুলাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর চেহারা পরিষ্কার করে বলে আব্দুল্লাহ তুমি তো অনেক অসুস্থ, অনেক জ্বর, আমাকে বলো না কেন আগে থেকে? এবার সেবা করতেছিলেন, আল্লাহ পাকের হুকুম মালাকুল মউত হাজির।
কিতাবের মধ্যে লেখেন আব্দুল্লাহর মৃত্যু এমত অবস্থায় হলো, আল্লাহু আকবার, আব্দুল্লাহ আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন, আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছেন, আর আব্দুল্লাহর মাতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। সুবহানাল্লাহ। পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ তুই কতই না ভাগ্যবান, তুই কতই না ভাগ্যবান, আজকে তোর জায়গায় যে আমি উমর হইতাম কতই না ভালো হতো। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল্লাহ যুল বাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা নসিব হলো। কালেমা পড়লেন, আল্লাহর হাবিব কালেমা তালকিল দিলেন, আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী পড়লেন, আব্দুল্লাহ পড়লেন, জানটা বের হয়ে গেল। রাতের অন্ধকার। আল্লাহু আকবার। সাহাবী বলেন, দেখলাম মিট মিট করে আলো জ্বলে। আমি কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবীর কোলে আব্দুল্লাহর লাশ, আব্দুল্লাহর মাথা আল্লাহর নবীর পাশে। সাহাবা একরামদের মধ্যে কয়েকজন কবর খনন করতেছিলেন। আল্লাহর হাবিব যেন ওই এলাকার মুরব্বীদের মতো কবর খননের তাদারকি করতেছিলেন, নেতৃত্ব দিতেছিলেন। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে যখন বললেন, কবর খনন করা শেষ হলে জানাজার নামাজের ব্যবস্থা করো, আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়াইলেন। আল্লাহর হাবিব ইমামতি করলেন। জানাজার নামাজ পড়াবার পর যখন নাকি দাফন করবার সময় হলো, আল্লাহর হাবিব কবরের মধ্যে নেমে গেলেন। সুবহানাল্লাহ। কবরে নামবার পর এবার সাহাবীদেরকে বলে, আবু বকর, ওমর, বেলাল, তোমাদের আব্দুল্লাহকে আমার কুলে দিয়ে দাও। কি? আব্দুল্লাহকে আমার কুলে দিয়ে দাও। দেখেন না, সাহাবা একরাম আল্লাহর নবীর কুলে দিতেছেন, অর্থাৎ আল্লাহর নবী কবরে। কোথায়? আল্লাহর নবীর কুলে। এভাবে আব্দুল্লাহকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিব আব্দুল্লাহকে আস্তে করে কবরের মধ্যে রাখলেন। উলামায়ে কেরাম লেখেন, বলে যেন মা দুধের বাচ্চাকে, দুধের শিশুকে মায়ের বুক থেকে দুধ খাইতে খাইতে, দুধ পান করতে করতে সন্তান যখন ঘুমিয়ে পড়ে, ওই সব মা আস্তে করে যে দুলনার মধ্যে যেমন নাকি নিজের বাচ্চাকে রাখে যেন ঘুম না ভাঙে, ওই দিনের দৃশ্যটা এমন ছিল যে রাহমাতুল লিল আলামিন নিজের কুল থেকে রব্বুল আলামিনের কুলে রেখে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রাখবার পর একটি কথা বলেছিলেন, আমি কিন্তু ওই কথাটি বলবার জন্য কথাটি বললাম। আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা ইন্নী রাদিন আনহু ফারদি আনহু। আয় আল্লাহ, আমি কিন্তু আব্দুল্লাহর উপর আমি রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর খুশি আছি, আমি আব্দুল্লাহর উপর, আপনি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব উঠে গেলেন। উঠবার সময় তাড়াহুড়া করে উঠলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াহুড়া করে উঠে গেলেন, কারণটা কি? কোনো কিছু দেখছেন কিনা? রাসূল মুস্কি মুস্কি হেসে বলেন, আমি যখন আব্দুল্লাহকে কবরে রাখলাম, রাখবার সাথে সাথে কবর থাকে নাই, কবর অন্য জগতের দৃশ্য হয়ে গেল। কবরের চতুর্পাশ থেকে হুর গেলমানরা আব্দুল্লাহকে অভ্যর্থনা জানাবার জন্য আসতেছিল। এই দুনিয়ার জিন্দেগির আমার আপনার চাওয়া পাওয়া, আমার রব যেন আমার উপর রাজি হয়ে যায়। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক।